যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলো আজ খুঁটিনাটি কী করি সেটাই দেখব। এখন এই বেশ গরমের আবহাওয়া, এমনি শুকনো গরম ভাতে একটু যদি বেশ ঝুরঝুরে নিম ভাজা খাওয়া যায়, নিম বেগুন ভাজাটা এখন খাওয়াও খুব ভালো আর খেতেও বেশ ভালো লাগছে। প্রতিদিনের পাতে এখন তেতো খাওয়াটা খুবই ভালো ঠান্ডা গরমের সময় এখন। আর তাই জন্য প্রায় দিনই কিছু তেতো প্রোগ্রাম রাখছি। কোনো দিন নিম ভাজাটা প্রতিদিন খাওয়া যায় না, বার দেখে খেতে হয়। কোনো দিন একটু করলা সেদ্ধ, কোনো দিন করলা ভাজা, আর এখন হালকা হালকা রান্না, একটু ডাল, একটু টমেটো চাটনি, কোনো দিন পোস্ত, কোনো দিন বা একটু মশলা তরকারি। এখন বেশি মশলাদার খাবারটা ভালো লাগছে না। প্রচণ্ড শীতের পর এখন কোনো দিন ঠান্ডা, কোনো দিন খুব গরম, কেমন শরীরগুলো একটু অস্বস্তি অস্বস্তি করছে। তাই মাঝে মাঝে কোনো দিন ডিপ, কোনো দিন একটু হালকা, এরকমই রান্না করছি। বেগুনটা ভালো করে ধুয়ে একটু, এই রান্নাটায় বেশি তেল লাগে না। বেগুনটা আমি করলা বেগুন, নিম বেগুনটা এরকম ভাজি, একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। ছোটোবেলায় তো খুব ভয় করতো, নিম পাতা করলা এগুলো রান্না করলে খুব ভয় করতো। আর এখন দেখি কত ভালো লাগে এটাই খেতে। বয়সের সঙ্গে সঙ্গে সময়ের একটা ব্যাপার আছে মনে হয়। দেখো এভাবে করে ভাজা হয়ে গেল। আর এইটা একদম মাঝখানটা একটু খালি করে আর অল্প একটু তেল দিয়ে কটা জিরে দিয়ে দেবো এতে। যখন ভাজাটা খাওয়া হবে ভাতের সঙ্গে গোটা জিরেগুলো মুখে পড়লে বেশ ভালো লাগে। আর এই ভাজার সময় না চারিদিকে একদম গন্ধে মোমো করে বেশ ভালো লাগে পাতা ভাজার গন্ধটা। গোল গোল করে করলাগুলো ভেজে মা মুচমুচে করে সবার পাতে দুটো করে দিত। আমরা সব ভাই বোনরা মিলে আবার মায়ের পাতে ফেরত দিতাম। আর নিম পাতাও তাই, হাতে লাগবে বলে মা আমাদের ছোট ছোট একটা করে গুলি করে দিত, যে এটা এই সময় খাওয়া খুব ভালো। যেদিন আদর করে ওরকম বলতো সেদিন কেউই খেতাম না, আবার পুরো মায়ের পাতেই তুলে দিতাম। আর যেদিন একটু বেশ রাগ রাগ ভারী ভারী করে বলতো, একটু করে খাওয়াও তোমাদের ভালোর জন্যে দেওয়া হয়, এই সময়ের তেতোটা একটু খাওয়া ভালো, সেদিন ভয়ের চোটে মুখে ঢুকিয়ে মনে হতো যেন আর গলা দিকে নামছে না। তেতো জিনিস রান্না করলে এখন এটাই মনে পড়ে খুব। দেখো এরকম পাতাগুলো এখন বাজারে 10 টাকা 15 টাকা করে তাড়ি এরকম বিক্রি হয়। নিম পাতা তো প্রায় সবাই খায়, নিম পাতা ভাজা এই সময় কচি পাতাগুলো। আর চলো আমি নিয়ে এসেছি অনেক অনেক কচি কচি নিম পাতা, চলো দেখাই এবার। এতটাতে অনেকটা সময় লাগে, একটু একটু করে বাছা হচ্ছে। আর এটা কোনো বাজার থেকে নয়, চলো দেখাই। দেখো একটা মস্ত নিম পাতা গাছ, আর আছে কচি কচি পাতা। সবাই তো ফুল বাগান, ফল বাগান, সবজি বাগান দেখায়, আমি আজ নিম বাগানে নিয়ে এসেছি চলো। আর এখানে আছে একটা কারি পাতা গাছ, এটা ছোট মতন, আগে বড় গাছটা কি করে শুকিয়ে গেল বুঝতেই পারলাম না। বাগানে ঢুকলে অনেক কিছু পাওয়া যায়। আর এখানে আছে একটা মস্ত চন্দন গাছ, চন্দন গাছের বীজ, এগুলো লাল চন্দন, একদম কি সুন্দর লাগছে দেখতে। কানের টাপ, গলার লকেট বিভিন্ন রকম বানানো যাবে। আর এখানে নিজে নিজেই পড়ে কত সুন্দর একটা সর্ষে গাছ বেরিয়েছে। আর আছে দূর্বা, পুজোর সময় কোথাও ছোটাছুটি করতে হয় না, অনেক দূর্বা আছে। এখানে এলে ফুল ফল সবজি অনেক কিছুই পাওয়া যায়। এবার এগুলো সব পাতাগুলো, এখন তো পাতাতে বেশি নোংরা থাকে না, বেশ সুন্দর একদম কচি পরিষ্কার পাতা। তবু একটু দেখে এগুলো ভালো করে বেছে তারপর জল ঝরিয়ে মেলে দেবো এগুলোকে। একটা দিন এরকম করে রাখলে বেশ প্রতিদিনই রান্নার সময় খুব সুবিধা হয়। কত শুকনো একদম মুচমুচ আওয়াজ হচ্ছে। ভাজতেও বেশি টাইম লাগে না, সহজে হয়ে যায়। আর কাঁচা পাতা ধুয়ে ভাজতে গেলে কড়াইয়ে কেমন যেন বসে যায়, উঠতে চায় না। এভাবে করে বেশ কয়েকদিন রোদে দিয়েছি। আর ডালগুলো যদি এভাবে রোদে দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে রাখা হয়, খুব ভালো থাকে, ডালে পোকা ধরে না।
হয় এভাবে, নয় একটু গরম কড়াইয়ে হালকা গরম করে রাখলেও ভালো থাকে। দেখো এভাবে এগুলোকে কৌটোতে রেখে দেবো, বেশ অনেক দিন ব্যবহার করা যাবে। এই পদ্ধতিটা কেমন তোমরা একটু জানিও বন্ধুরা। এবার আসি, আবার দেখা হবে।